নমস্কার। জয় মা লক্ষ্মী। একটু আগেই যে কথাটা বললাম যে আজ কিন্তু যখন শ্রী অশোক মহারাজকে পাওয়া গিয়েছে ছাড়াছাড়ির কোনো প্রশ্নই ওঠে না। কারণ হ্যাঁ, আমরা লাইভ অনুষ্ঠানে তাকে পাই না, একটা আক্ষেপ থাকে, কিন্তু সত্যি কথা বলতে কিন্তু আক্ষেপ তাদের থাকে না যারা ওনার ক্লায়েন্ট। তারা জানে তাকে অনেক সময় অনেক যে অনুষ্ঠান দীর্ঘদিন ধরে হয়তো তার অনুষ্ঠানে লাইভে পাচ্ছি না, বা দীর্ঘক্ষণ ধরে হয়তো তাকে এমন কিছু সময় হয়তো তার ক্লায়েন্টরাও দেখা পাচ্ছে না, কিন্তু তিনি যেখানেই থাকুন না কেন সাধনারত রয়েছে সেই ক্লায়েন্টের মুখে হাসি ফোটাবে বলে। কখনো তো জলে, কখনো স্থলে, কখনো যজ্ঞ ক্রিয়ায়, কখনো আবার হয়তো অনেকেই জানে, আবার হয়তো অনেকে জানে না যে এখন তো মহারাজ তারাপীঠে নেই, এখন তো মহারাজ শ্মশানে নেই, এখন না মহারাজ কিছুদিন ধরে বাড়িতে আছে। তার মানে হচ্ছে অনেকে জানে মহারাজ নিত্য ডিনার করে ঘুমোচ্ছে সাধারণ মানুষের মতো, কিন্তু না, তারা জানে যারা একটু বিস্তর চেনে তাকে, ক্লায়েন্ট। কিন্তু এমনও বহু মানুষ রয়েছে হয়তো খুব কৌতূহল বসে তার কথা জানে, তার বিষয়ে অনেক জানার ইচ্ছে রয়েছে, তারাও জানে বাড়িতে থাকাকালীনও কিন্তু ঘুম নিদ্রা বিসর্জন। কখনো দেখবেন তার বাড়ির বাইরে বেলগাছের তলায় সাধনা, কখনো হয়তো রাত্রি বলে সবাই ঘুমোলো তিনি রয়েছে মা রক্ষিণীর দুয়ারে। এই জিনিসটা যেখানেই থাকুক না কেন তার সাধনারত অবস্থার জন্যই হয়তো আজকে দীর্ঘ প্রথম যে বছরে এই অনুষ্ঠান মানে মিডিয়ার অনুষ্ঠান তিনি শুরু করেছে, সেদিন থেকে আজকের মধ্যে মহারাজের পরিবর্তনের কথা যদি আমরা বলি, দুটো জিনিসের পরিবর্তন হয়েছে। এটা মহারাজ নিজেও খুব বলে, এটা ব্যক্তিগতভাবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে ভীষণ রোগা একটা ছেলে ছিল যে ভীষণ দাপটে কথা বলতো, এই কথাটা আজকে হয়তো চেহারা একটা ভারিক্য এসছে। আর একটা জিনিস যেটা হয়েছে পরিবর্তন, সেটা কিন্তু মেধা পরিবর্তন, মানে এক্সট্রিম লেভেলের একটা পার্থক্য এসে গেছে মহারাজের। মহারাজের জোর বলুন, দাপট বলুন, তন্ত্রক্রিয়ার শক্তি বলুন, 3 গুণ না 4 গুণ বেড়ে গিয়েছে। সেই কারণে প্রতি মুহূর্তে যখন আমরা দেখতে পাই যে শ্রী অশোক মহারাজকে কপি করা হচ্ছে কি অশোক মহারাজের মতো করে বলা হচ্ছে, আমরা কিন্তু সাধারণ মানুষ খুব সহজে বুঝে যাই। কোন একটা স্ক্রিনে আমরা ছবি আসলেই বুঝতে পারি, দেখ মনে হচ্ছে না অশোক মহারাজের মতো, এই মতো সেই জায়গাটা তিনি অর্জন করেছে বলেই হয়তো তার মতো হওয়ার চেষ্টা অনেকের রয়েছে। তাদের প্রত্যেককে কিন্তু মহারাজ স্বাগত জানায়, শুধু একটা অনুরোধও জানায়, কাজটা সঠিক ক্রিয়াটা করুন, যাতে কেউ ঘুরে এসে না বলে যে না মহারাজ তন্ত্র মিথ্যে, সেটা কিন্তু তিনি শুনতে চান না। আজকে এই মুহূর্ত ধরে আমরা অনেক কিছু জানবো, তো লাইভ অনুষ্ঠান আপনারা কথা বলবেন তো। হ্যাঁ, মহারাজকে পেয়ে গিয়েছি যখন, আজকে আরো কিছু জানার, আর একটা কথা আপনাদেরকে জানানো, যে যেখানেই রয়েছেন না কেন 100 না 1000% তারা জানে যারা মহারাজের কাছে পৌঁছে যায় তাদেরকে, তাদের মুখ থেকে মহারাজ শুনতে চায় তুমি কি চাও, আমি এটা চাই, পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার, বাকি যা যা করার তোমার। ওই যে যেটা আপনারা সকলেই জানেন, ধৈর্য, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আর সময় নিয়ে চলে আসলে কিন্তু রক্ষিণী রয়েছে মা, রয়েছে শ্রী অশোক মহারাজ। চলুন আজকে স্বাগত জানাই, জয় মা রক্ষিণী বলে শ্রী অশোক মহারাজের স্টুডিওয়ে আরো একবার আমরা লাইভ অনুষ্ঠানে পেয়ে গেছি। নমস্কার মহারাজ, জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা রক্ষিণী। মা রক্ষিণীর দুনিয়া, ব্ল্যাক ম্যাজিকের দরবার, মা রক্ষিণীর দরবার, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া, যাই বলি না কেন সকলকে স্বাগত। স্বাগত আমাদের এই অনুষ্ঠানে দেখা সকল মানুষকে, স্বাগত মা রক্ষিণীর কাছে আসা, আমার কাছে আসা সকল মানুষকে। সামনেই মহাযোগ, মহাতিথি আসছে, যে তিথি যে যোগ বছরে একবার করেই আসে, কৌশিকী অমাবস্যা তিথি। প্রতিবারের মতন কোভিড পরিস্থিতি বাদ দিয়ে প্রতিবারের মতন যতদিন ধরে আমার জ্ঞান হয়েছে সেই প্রতিবারের মতন বলবো যে মহাশ্মশান ভূমি, তারাপীঠ মহাশ্মশান ভূমিতে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। যে মহাযজ্ঞ তোমরা এই মুহূর্তে দেখছো, সেই মহাযজ্ঞের আয়োজন এই তারাপীঠ মহাশ্মশান ভূমিতে রয়েছে কৌশিকী অমাবস্যা তিথিতে। সেখানে ক্রিয়াগুলো হবে তোমাদের জন্য। এবার অনেকের প্রশ্ন, মহারাজ তাহলে সেই দিন ক্রিয়া হবে, তাহলে এখন দেখি কি করবো, এখন কি? এখন ক্রিয়ার অনেকগুলো রয়েছে, শুধু সেই যজ্ঞটুকু করলেই তো জীবন দশা পুরো পাল্টে যায় না। সেই যজ্ঞে উপস্থিত থেকে নিজের মনের ইচ্ছে পূরণের ক্রিয়া করলে বলা হয় যে তার এতটা শক্তি যে সেই শক্তির দ্বারা তুমি তোমার সমস্যার সমাধান করিয়ে নিতে পারবে, বা তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। শুধু তো এই ক্রিয়া নয়,
শুধু যদি এই ক্রিয়া হতো তাহলে হতো, সেখানে মা তারার পাদপদ্মে একটি বিশেষ ক্রিয়া আছে, সেখান থেকে কিছু জিনিস পাওয়ার আছে যেটাকে সংগ্রহ করে রাখতে হয়। শিবাভোগ তলায় কিছু জিনিস আছে যেটা বেঁধে আসতে হয় চিঠির মতন। আজকে তোমরা ঢিল বাঁধা দেখছো, জোর গলায়, একদম বুক টুকে জোর গলায় বলবো, তারাপীঠে আগে একটা সুতোও কেউ বাঁধতো না। এই অশোক মহারাজ এই পদ্ধতি চালু করার পর, এটা কি নতুন সংযোজন? না, এটা গুরু বামদেবের সময় থেকে ছিল, কিন্তু তার চলে যাওয়ার পর এই বিদ্যার প্রয়োগ বিশেষভাবে হয়নি তারাপীঠ মহাশ্মশান ভূমিতে। আমি আবার সেটাকে যখন চালু করি, তারপর এখন প্রচুর মানুষ সুতো বাঁধছে, ঢিল বাঁধছে, অন্য জায়গায় অনেক জায়গায় হয়েছে, বাট তারাপীঠ মহাশ্মশান ভূমিতে হয়নি। যেরকম তারাপীঠ মহাশ্মশান ভূমিতে এখনো পর্যন্ত নদীবক্ষে আকাশদ্বীপ দেওয়া হয়নি। আকাশদ্বীপ আকাশে ছাড়া হয়, নদীবক্ষের দিকে আকাশের দিকে দ্বীপ জ্বলবে, এরকম হয়, নদীবক্ষে হয়নি। এবার যদি সম্ভব হয়, আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় তবে এই ক্রিয়ার সংযোজন করার, এবং সংযোজন হলে সেটা কিন্তু প্রথমবার হবে। এই ক্রিয়া যেটি আকাশদ্বীপ দেওয়া হয়, যেটি নদীবক্ষের মধ্যে অর্থাৎ নদীতে ছাড়া হয়, তোমরা বেনারসে দেখবে এখানে নিজের সেই নাম গোত্র মনের ইচ্ছে বলে সংকল্প করে সেই নদীতে ছাড়া হয়। ঠিক সেরকমই এখানেও সেই ক্রিয়ায় একই ক্রিয়া আছে, নিজের নাম গোত্র মনের ইচ্ছে বলে বিশেষভাবে সেটাকে আগুন ধরিয়ে নদীর মধ্যে ছেড়ে দেওয়া হয়। এটা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এবার এই ক্রিয়াও আমার ভক্তরা পাবে। এছাড়া বারবারই বলবো যে মহাশ্মশান ভূমিতে ভান্ডারা প্রকল্প, ভান্ডারার সময় একটি ক্রিয়া হয়, যজ্ঞের সময় ক্রিয়া চলে, হাড়ি কাঠের মধ্যে গলা দিয়ে একটি বিশেষ ক্রিয়া আছে, গুরু বামদেবের কাছে একটি বিশেষ ক্রিয়া আছে, তার ওখানে পাদপদ্মে ক্রিয়া আছে, শিবাভোগ তলায় ক্রিয়া আছে, ভগেতে ক্রিয়া আছে। এই ক্রিয়াগুলো করে তারপর যোগ্য ক্রিয়াগুলো, তবে গিয়ে মানুষের জীবনে সেই সাফল্যটা আসে কৌশিকী অমাবস্যা থেকে। কার কাছে কি ক্রিয়া আছে জানি না, এই অশোক মহারাজের কাছে এই ক্রিয়াগুলো আছে, যে ক্রিয়ার দ্বারা তোমাদের জীবনে সমস্যার সমাধানগুলো হয়ে এসছে। আজকে বিভিন্ন রকম ভাবে কৌশিকী অমাবস্যা কেন, এমনি অমাবস্যা তো আমি যজ্ঞগুলো করে থাকি, তার বিভিন্ন প্রয়োগ হয়। কারুর উচ্চাটন হতে পারে, কারুর বশীকরণ হতে পারে, কারুর বিদ্বেষণ হতে পারে, কারুর ধনদা হতে পারে, কারুর ব্যবসা বৃদ্ধি হতে পারে, কারুর বিয়ে হচ্ছে না হতে পারে, কারুর ক্ষতি কাটানো থেকে শুরু করে কারুর ক্ষতি করা। তো তন্ত্র ক্রিয়ার বিভিন্ন প্রয়োগ বিভিন্ন ভাবে হয়, কিন্তু সেই তন্ত্র ক্রিয়ার প্রয়োগগুলোর জন্য প্রয়োগগুলো জানতে হবে। তুমি যদি প্রয়োগগুলো না জানো তাহলে তুমি কারুর জন্য কোনো কিছু করে উঠতে পারবে না। তুমি যদি বিদ্যাগুলোর অধীনত না হও তাহলে বিদ্যাগুলোর প্রয়োগ বা বিদ্যার নামগুলো বলতে পারবে না। এই প্রয়োগগুলো তোমাকে করতে হবে। শুধু হাতে একটা পুতুল নিলাম আর লেবু ঘুরতে সজারুর কাটা গুটিয়ে দিলাম, এভাবে হয় না। মানে কোনো জিনিস অ্যাট্রাকটিভ করতে গিয়ে বিকৃত হয়ে যায়, সেগুলো হয় না। প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট ভাবে নিয়ম আছে। এই অস্ত্র, যে অস্ত্রের প্রয়োগ হচ্ছে সেই অস্ত্রের পূজা হয়, সবার আগে মস্তিষ্কে মারা হয়। মস্তিষ্ক সচল থাকলে কোনো জায়গাকে সহজে মারা যায় না, তাই সবার আগে মস্তিষ্ককে অচল করতে হয়, তারপর তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেই আঘাত আনতে হয়। কিন্তু যে যেরকম পারে, দেখতে পাচ্ছি সজারুর কাটা ধরে গায়ের মধ্যে গায়ের জোরে পুঁতে দিল, এভাবে তন্ত্রক্রিয়ার প্রয়োগ হয় না। বিভিন্ন রকম, এর আগের অনুষ্ঠানে আমি একজন কলার বন্ধুকে পেলাম, তাকে যখন বললাম তোমার গলার মধ্যে দড়ির চাপের অনুভূতি হওয়া উচিত, তখন সে বলছে হ্যাঁ আমার দড়ির চাপেরই অনুভূতি হয়, আমি পিন ফোটানোর কোনো অনুভূতি হবে না। বলছে না, আমার শরীরের মধ্যে গলার মধ্যে পিন ফোটানোর অনুভূতি হয় না। ডাক্তার দেখিয়ে কোনো লাভ নেই। বলছে বহুত ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিছু হচ্ছে না। তার কারণও আমি সেই সময় বলে দিলাম যে কি ধরনের তন্ত্রক্রিয়ার প্রয়োগ করলে এই ধরনের জিনিসগুলো তৈরি হয়। যখন কোনো মানুষ গলায় দড়ি দিয়ে মরে, তার সেই দড়িকে সংগ্রহ করে নিতে হয়। বিশেষ স্থিতি, আমার পাশের জনকে বলেছি, তোমাদেরকে বলা যাবে না বিশেষ স্থিতিটা, কারণ তোমাকে বলবো অন্য লোক সেই জায়গায় ভুলভাল করা শুরু করবে। তো এই বিশেষ স্থিতিতে এটা সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে এটাকে প্রয়োগ যদি করা যায়, আর নিত্য যদি আহ্বান করা হয়, এটা এক ধরনের বান ক্রিয়া। এই বান ক্রিয়া সেটা প্রয়োগ করা যায়। যেরকম আমার বাড়িতে দুদিন আগে আমার একটা ক্লায়েন্ট, তার একটি ক্রিয়া করছি, তার শরীরের মধ্যে বলছি কিসে যেন কামড়ে দিয়েছে, না কিসে যেন কামড়ে দিয়েছে, বলছে আমার গা হাত পাটা শুন হয়ে যাচ্ছে, মানে অবশ হয়ে যাচ্ছে পা। আমি বললাম কিছু জিনিস কামড়ে দিতে, বলছে হ্যাঁ কিছুতে কামড়ে দিয়েছে। আমরা দুটো দেখবে কেন ফোটানো দাগ আছে, বলছে হ্যাঁ দুটোই দাগ আছে। বললাম ঠিক আছে, রাত্রিবেলা আজকে আমি বলবো না কি এটা বান মেরেছে, এটুকু জেনে রাখো, চালান ক্রিয়া। রাত্রিবেলা তাকে কয়েকটা জিনিস বলেছিলাম জ্বালাতে, কি হচ্ছে জানাবে। সে রাত্রিবেলা জ্বালিয়ে জানাচ্ছে যে কিছু কিছু জিনিস অনেকটা
মানে ভালো আছে। আমি তাকে জানালাম যে এটা চালান ক্রিয়া বান মারা হয়েছে, পিশাচ চালান ক্রিয়া করা হয়েছে এবং এটা সর্ববান মারা হয়েছে। এক ধরনের ক্রিয়া যেটাতে আস্তে আস্তে শরীরের মধ্যে বিষক্রিয়া ঘটতে থাকবে, শরীর অবশ হতে থাকবে। এই ধরনের তন্ত্রক্রিয়া চালান ক্রিয়া বর্তমান অবস্থায় অনেক বেশি হচ্ছে। শরীরের মধ্যে আঁচড়ের দাগ, শরীরের মধ্যে কালো স্পটের দাগ হাবাস ক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। এই ধরনের তন্ত্রক্রিয়া মানুষের অনেক বেশি ক্ষতি হচ্ছে। কিছু মানুষ এই ধরনের তন্ত্রক্রিয়া করছেন এবং অবশ্যই তারা কিন্তু বড় মাপের তান্ত্রিক। আমি কখনোই তাদেরকে ছোট করবো না, কারণ এই ধরনের তন্ত্রক্রিয়া কোনো ছোটখাটো তান্ত্রিকেরা করতে পারে না। আমাদের এই মিডিয়া দুনিয়াতে তো বহু আছেন, তো আমি কাউকে ছোট করছি না। বাট এই ধরনের তন্ত্রক্রিয়া করার জন্য একটা ভালো সাধক দরকার, ভালো তান্ত্রিক দরকার, যার মধ্যে ক্ষমতা আছে। তো এই ধরনের তন্ত্রক্রিয়া যাদের উপরেই হচ্ছে, সবার আগে ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করবে, সেগুলোকে কাটিয়ে নেবে। যাদের মনে হচ্ছে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রতিকার করাওনি, বা কারোর কাছে গেছো এখনো পর্যন্ত রেজাল্ট পাওনি, সামনে কিন্তু মহাযোগ, মহাতিথি, মহানিশিতে এই ক্রিয়া হবে শ্মশান ভূমিতে। এই ক্রিয়াগুলো করিয়ে নাও, ভালো তান্ত্রিক দিয়ে কাটিয়ে নাও, দেখবে এখানে 100% আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট তুমি পাবেই পাবে। এই যোগের মতন যোগ সহজে আসে না, এ একদম মহাযোগ শুরু হয়ে গেছে। ফলহারিণী অমাবস্যা তিথি থেকে কিন্তু একের পর এক মহাযোগ শুরু হয়ে গেছে। এই যোগগুলো যদি নিজের উপকার, নিজের মনের ইচ্ছে পূরণের জন্য ক্রিয়াগুলো করিয়া নাও না, করাতে থাকো কন্টিনিউ এবং একের পর এক আহুতি দিতে থাকো, তাহলে দেখবে কেন তোমার সামনে যে বাধা, যে বাধার জন্য তুমি এগোতে পারছো না, যে বাধার জন্য তোমার মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে না, যে বাধার জন্য তুমি বারংবার আটকে যাচ্ছ বা শারীরিক অসুবিধা হচ্ছে, সেই বাধাগুলো ধীরে ধীরে তুমি কাটিয়ে সামনের দিকে এগোতে পারছো, নিজের সাফল্যের দিকে। শুধু অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে যাবে। আমার কাছে আসবে এটা নিয়ে আসবে, কিন্তু অন্যের কাছেও যাবে তো কিন্তু এটা নিয়েই যাবে, দেখবে রেজাল্ট 100% পাবে। একদম। কে রয়েছে বলুন, আবারও অপেক্ষায় কেউ একজন, তার অবসান ঘটলো। বলে ফেলুন এবার, জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী। কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন এবার কথা বলুন। আপনিও মহারাজ যেরকম মানে ভেসে চলে যায়, আপনিও মনে হয় তার একটা ট্রান্সপারেন্ট হয়ে যেটা পজিটিভিটি কাজ করছে। এখন মহারাজ কথা বলবে আপনার সাথে। আপনি কোথা থেকে বলছেন বলুন, কার বিষয়ে জানবেন বলুন। নদিয়া কাশীপাড়া চন্দনপুর থেকে। আচ্ছা, পেশেন্টের জ্ঞান ফিরেছে। মেয়ের বিষয়ে জানবেন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 13/10/1996। 13 অক্টোবর 1996। সময় বলুন। বেলা 12টা 5। জন্মস্থান? জন্মস্থান বেসরকারি। এটা তোমার সন্তানের জন্ম বলছো তাই তো? হ্যাঁ 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 ওর জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ। কিন্তু একটা জিনিস আমি তোমার এনার্জি বা তোমাদের এনার্জি থেকে পাচ্ছি, যদি সম্ভব হয় একটু বাস্তুটা দেখে নেবে। নিজের বাস্তু কি? হ্যাঁ তোমার নিজেদের বাড়ি কি? বাড়িটা কি তোমার নিজেদের? হ্যাঁ হ্যাঁ। একটু বাস্তুটা দেখিয়ে নেবে। তোমার বাস্তুতে এনার্জেটিক সমস্যা আছে, বুঝেছো? বাড়িতে? বাড়িতে এনার্জেটিক সমস্যা আছে। আচ্ছা। দেখবে কেন হওয়া জিনিসও হবে না, মানে সেই উৎসাহটা পাবে না সহজে কেউ। হ্যাঁ তোমার মেয়ের জন্ম বার হচ্ছে রবিবার, হ্যাঁ। তুলা রাশি, ধনু লগ্নের চিত্রা নক্ষত্রে, এর প্রতিপদের শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছে। গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। প্রথম হচ্ছে তোমার সন্তানের ক্ষেত্রে দেখবে এখানে যত দিন যাবে তত ওর মাথা গরম, রাগ জেদ বাড়তে থাকবে, কোনোভাবে কোনো জিনিসে মনোনিবেশ করে উঠবে না এবং কোনো জিনিসে সহজে সাফল্য পাবে না, বারংবার সবকিছুতেই আটকে যাবে এবং আগামী দিনে ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও একটা চিড় ধরবে বা ব্যক্তিগত সম্পর্ককে গুছিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কি জানতে চাইছো বলো? হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছিলাম। বিবাহ হয়ে গেছে, সমস্যা আছে। ক্ষেত্রে জানতে চাচ্ছি। বিবাহ ক্ষেত্রে সমস্যা হবে, বৈবাহিক জীবনে সমস্যা আছে, বুঝেছো? হ্যাঁ সেটার সমাধানটা একটু করিয়ে নেবে,
তবে গিয়ে সেই জায়গায় তোমার সন্তান ঠিক মতন থাকতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো কি? হ্যাঁ হ্যাঁ বিবাহিত জীবন ওর সুখময় নেই, সুখকর নয়, ভালো না। সেখানে অশান্তি হবে হাজবেন্ড পরিবারের সঙ্গে, সেখানে তার বিভিন্ন রকম ভাবে মন বসবে না, হ্যাঁ ঠিক আছে? হুম, সেটার একটু প্রতিকার করিয়ে নেবে। একদম, মানে প্রতিকারের কথা যখনই উঠলো সেই জায়গায় যদি শ্রী অশোক মহারাজের প্রতি বিশ্বাস থাকে, তন্ত্রের ওপর বিশ্বাস থাকে, তাহলে কৌশিকী অমাবস্যাকে যদি কাজে লাগাতে চান, না হলে কিন্তু আবারও 1 বছরের অপেক্ষা। কেন, এক একটা দিন আমাদের কাছে মূল্যবান, একটা বছর তো অনেক দিন মাইনাস হয়ে গেল। যদি যোগাযোগের ইচ্ছা থাকে, মোবাইল নাম্বার আমার মনে হয় না বলার কোনো প্রয়োজন আছে, সকলের কাছেই জানা রয়েছে। ইউটিউব রয়েছে, রয়েছে হচ্ছে চ্যানেল থেকে তো আপনারা দেখছেন, ফেসবুক রয়েছে। এছাড়া গুগলে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে অশোক মহারাজের বাড়ি কি করে যাব, খুব সহজে বলে দেবে। দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, কুলিনপল্লী, অশোক মহারাজের বাড়ি। যাদেরই অসুবিধা হবে, যদি মনে করে থাকেন যে না একটু ফোনে জানবো, আপনারা ফোন করবেন, আপনাদেরকে অবশ্যই বলে দেওয়া হবে। আমরা না বন্ধু নিয়েই কথা বলতে ফিরি মহারাজ, কারণ হচ্ছে লাইভ অনুষ্ঠান তো খুব অপেক্ষা করে থাকে। আর একটা জিনিস, ছোট্ট জিনিসটা একটুখানি সবার সঙ্গে একটু শেয়ার করে নিই, যে আচ্ছা এতগুলো অমাবস্যা রয়েছে, তাহলে কৌশিকী অমাবস্যাকে আমরা প্রাধান্য এত দিই গুরুত্ব কেন? দিচ্ছি কেন? বা ফলোহারিণ অমাবস্যাকে এত প্রাধান্য দিই কেন? এর একটা বড় বিষয় আছে। আমরা সব সময় বলি 3টে অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ পরপর যদি পড়ে, তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। ফলোহারিণীতে গেলেও তুমি দেখতে পাবে কৌশিকী অমাবস্যা পড়ছে। এবার যদি আমরা কৌশিকী অমাবস্যা থেকে শুরু করি, ধরো আগে যারা করেনি, এখন যারা শুরু করবে, তাহলে কৌশিকী অমাবস্যা পাবে। তারপরের অমাবস্যা মহালয়া, তারপরের অমাবস্যা। তার মানে আমরা 3টে বড় অমাবস্যা কিন্তু আবার সেই পরপর পেলাম। তাহলে যে মানুষ, অর্থাৎ 90 দিন, তো এই 90 দিনের যে যত ধরনেরই বড় সমস্যা থাকুক না কেন, ভেঙে চৌচির হয়ে যাবে। যেভাবেই আটকে রাখুক না কেন, সে বেরোতে বাধ্য, সমাধানের রাস্তায় আসতে বাধ্য। কিন্তু বারবার সবাইকে বলা হয় অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসো। যদি এটা না নিয়ে আসো, তাহলে তন্ত্র তোমার জন্য কিছু করতে পারে না। তন্ত্র তখনই করবে যখন তন্ত্রের কাছে, অর্থাৎ সেই শক্তির কাছে নিজেকে পুরো সমর্পণ করে দেবে। আমি পয়সা, আমার অমুক চিন্তা, তাই আমাকে এটা করতে হবে, এই জিনিস তন্ত্র কোনোদিনও টলারেট করেনি। এটা এনার্জির ব্যাপার, এটা ওরা শক্তির ব্যাপার। তাই এই ওরা শক্তি, এনার্জি কখনোই, তোমার কাছে যদি অহংকারী এনার্জি থাকে, তাহলে এই এনার্জি তোমাকে কিছু দেবে না, তাই না? আজকে বাবা মাকে যদি অপমান করি, বাবা মা কদিন আমাকে দেখবে, একদিন বলবে বেরো এখান থেকে। তো সেরকম ঈশ্বর বা অদৃশ্য শক্তি আমাদের বাবা মার মতো। যদি আমি তাকে অহংকার দেখাই, তাহলে বলবে বেরো বাবা, এখান থেকে পালা। তো তার কাছে যদি পূর্ণ মাত্রায় নিজেকে সমর্পিত করা যায়, নিজেকে সমর্পণ করে দাও যে তুমি ছাড়া আমার কোনো রাস্তা নেই, আমার এটা চাই। সেজন্য বারবার প্রত্যেককে বলি, বিচার নয়, কি চাই বলো। সমস্যা তোমরা নিজেরা জানো, তোমরা সমস্যাটা জানো যে আমার এই সমস্যা হচ্ছে, আমাকে এখান থেকে বার করে দিতে হবে। আমি এর আগের কলার বন্ধু বা তার আগের অনুষ্ঠানে কলার বন্ধুকে যখন গলা নিয়ে সমস্যা বলেছিলাম, এনাকে বললাম বিবাহের জায়গা নিয়ে সমস্যা। সমস্যাটা সবাই জানো, সমস্যাটা আমাকে জানানোর দরকার নেই। আমি জানানো মানে আমি প্রমাণ করলাম আমি জ্যোতিষ জানি, আমি তন্ত্রের বিচার জানি, এর বেশি কিছু না। কিন্তু তোমাদের কাছে হচ্ছে সমাধান কি চাই সেটা জানো, যে আমার এটা সমস্যা, আমার এটা সমাধান চাই। আমার কাছে আসলে সেইভাবে বুকিং করবে যে আমার এই সমস্যার সমাধান চাই, মহারাজ কি করবেন? তাহলে আমার বুকিংটা নিন। যখনই বুকিং করবে তখনই বলবে আমার এই সমস্যা, আমার এই সমস্যার সমাধান চাই, মহারাজ কি করবেন? যদি করেন তাহলে বুকিং নিন, যদি না করেন তাহলে বুকিং নেবেন না। বুকিং যে রাতারাতি পেয়ে যাবে এর কোনো মানে নেই, কারণ আমি এখনো পর্যন্ত আবার অন্যের মতন 100 জনকে দেখতে পারি না, কারণ আমার বকার একটা বদ অভ্যেস আছে, এক একজনের পিছনে 1-1.5 ঘন্টা সময় দিয়ে ফেলি। আমার বকার অভ্যেস কেউ আটকাতে পারবে না, শুরুতেও ছিল, এখনো আছে। আমি বকে যাই, অনুষ্ঠানেও বকে যাই লাইভ করতে করতে। তো আমার কাছে যারা আসবেন, সময় নিয়ে আসবেন। আমি দিনে হয়তো 5-6টা দেখি। অনেকে বলতে পারে আপনার 10টা আসলে দেখবেন না, আমি 10টা আসলে দেখতে পারবো না, আমি মরে যাবো। 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে নিলেই হয়ে গেল 6 থেকে 9 ঘন্টা, তাই আমি দেখতে পারবো না। অনেকে বলতে পারে আপনার নেই। ভাই তুমি যা ইচ্ছা বলো, যে যার মনের ইচ্ছে, খেয়ালি পোলাও পাকাও, নিজের মধ্যে ফুলকো লুচি তোলাও, আমার কোনো যায় আসে না। আমি কাজ করি, কৌশিকী অমাবস্যা তিথিতে ভক্তরা যায়, সেটা লোকে দেখে নেয়। আর সেই ভক্তদের দেখার জন্য বহু তান্ত্রিক ছুটে ছুটে আসেন যে মহারাজ কতজনকে নিয়ে এলেন। আমার ওই একটাই চটি, শ্মশানের চিতার উল্টো দিকের চটি, এবারও তাই আছে। এবারও সেই কৌশিকী অমাবস্যা তিথি 24 তারিখ বেরোবো, 25 তারিখ শ্মশান জাগরণ, 26 তারিখ অহরাত্রি তন্ত্রক্রিয়া কমপ্লিট হবে, বাড়ি ফিরবো।
25 তারিখ থেকে ক্রিয়া শুরু, আমাদের সন্ধ্যেবেলা থেকে ক্রিয়া শুরু হয়ে যাবে, ভক্তদের ক্রিয়া সকাল থেকে শুরু হবে, আমার ক্রিয়া সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে যাবে। এই ক্রিয়া কন্টিনিউ চলতে থাকবে 26 তারিখ অবধি, 27 তারিখে ফের। কারুর যদি কোথাও মনে হয় যে অশোক মহারাজ মিথ্যে বলছে, ডেট বলে দিলাম, গিয়ে দেখে নেবে এখানে শ্মশান ভূমিতে অশোক মহারাজ আছে কিনা। অন্যের মতন বলবো না যে ভাই তারাপীঠ যাচ্ছি আর ঘরে বসে বসে মদ খাবো। আমার দুনিয়ায় মদ চলে না, গরুর মাংস শুয়োরের মাংস আর মদ চলে না, এটা মাথায় রাখবে। নিষেধ বলতে এই তিনটে জিনিসেরই। অনেকে বলে তান্ত্রিক আবার মদের নিষেধ কিসের? 100% মদের নিষেধ আছে। কোথাও মদ কথাটাই লেখা নেই যে ভাই ওই স্পিরিটটা খাবে। তন্ত্রের কোন জায়গায় 3 পাত্র 6 পাত্র 9 পাত্র যাই করো না কেন, পাত্রের মধ্যে লেখা আছে কারণ সুধা বাড়ি, আর সেই কারণ সুধা বাড়িটা বানাতে হয়। সে বিশ্বামিত্রের পাত্রে খাও, কংস পাত্রে খাও, রৌপ পাত্রে খাও, স্বর্ণ পাত্রে খাও, আর কপাল পাত্রে খাও, যে পাত্রেই খাও না কেন সেই পাত্রে তোমাকে কারণ সুধা বাড়ি খেতে হবে। বোতল খুললাম আর মদ ঢেলে দিলাম আর খেয়ে দিলাম, কোনোদিনও হবে না। ওটা ঢকবাজি ভণ্ডামি। মদ খাওয়ার জন্য ক্লায়েন্টদের বলি 24 মদ নিয়ে আয়। আমার এখানে যারা কাজ করতে আসবে তিনটে জিনিস বাড়ো। কারণ খাবে না, খাবে না হচ্ছে গরুর মাংস, খাবে না শুয়োরের মাংস, বাকি আমার কাছে কোনো নিষেধ নেই। কে রয়েছেন? নমস্কার, জয় মা রক্ষিণী। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার বিষয়ে কথা বলবেন? ডেট অফ বার্থ বলতে হবে। ছেলের ব্যাপারে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 15 অগস্ট। 16 অগস্ট। 16 অগস্ট। হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম আজকে সব অগস্টের কানেকশন আসছে। 1993 93, তাই তো? আচ্ছা, সময়টা বলবেন? সকাল 6:15। জন্মস্থান? ডিমাপুর, নাগাল্যান্ড। ডিমাপুর, নাগাল্যান্ড। দাঁড়াও, এটা বার করতে হবে, সময় লাগবে। হ্যাঁ, কতদিন ধরে মহারাজের প্রোগ্রাম দেখছেন? ডিমাপুর। দেখি। আচ্ছা, এর আগে অনেক চেষ্টা করে আজকে লাইনটি পেয়েছেন? এখন কোথা থেকে বলছো গো? এখন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ভক্তি করছি ব্যান্ডেল থেকে। ব্যান্ডেল থেকে। আচ্ছা, তোমার সন্তানের জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? কর্কট রাশি, সিংহ লগ্নের পুষ্যা নক্ষত্রে জন্ম ও ত্রয়োদশীর কৃষ্ণপক্ষ তিথিতে। গণ হচ্ছে দেবগণ। বুধবার পৌষ মাস চেষ্টা করবে সন্তানকে পুজো আচ্চার সঙ্গে যুক্ত রাখতে। দ্বাদশে রবি বুধ। হ্যাঁ, সেটাই তো বলতে চাচ্ছি। দ্বাদশের বুধ রবি বসায় পড়াশোনা যে বিষয়ের উপরে করবে সে বিষয়ের উপরে কেরিয়ার তৈরি করতে সমস্যা হবে। সেটাই তো বললাম, কেরিয়ার তৈরি করতে সমস্যা হবে। এবার আমার বিষয়, এর কি প্রতিকার করিয়ে নিয়েছো? প্রতিকার করানো আছে তো? এই যে পড়াশোনা যে বিষয়ে করবে সেই বিষয়ের উপরে যখন তোমার সন্তান চাকরি করতে যাবে তাতে উন্নতি পূর্ণ মাত্রায় হবে না। এই যে বাধা যোগটা আছে, এটার কি প্রতিকার করিয়ে নিয়েছো? ব্যাস, তাহলে তো আর কোনো তান্ত্রিকের কাছে ফোন করে জানারই দরকার নেই, কারণ তুমি তার কাছে করিয়েছো। তার সঙ্গে যোগাযোগ করো, তাকে বলো তোমার সন্তানের জায়গাটাকে ঠিক করতে। যখন তুমি মনে করবে যে সে পারছে না, তখন অন্য কারোর সঙ্গে যোগাযোগ করো। কি বললাম, বুঝেছো? আচ্ছা, পরিবর্তন আছে। আমি কি বললাম যে ও যে বিষয় নিয়ে পড়াশোনা করে চাকরি করবে তাতে উন্নতির ক্ষেত্রে বাধা। এই বাধা যখনই যতদিন থাকবে, অর্থাৎ প্রতিকার না হলে পরিবর্তন তো হবে, কিন্তু উন্নতি পূর্ণ মাত্রায় হবে না। কি বললাম, বুঝেছো? পরিবর্তন হবে কিন্তু উন্নতি। আমরা তো কর্মের মধ্যে আবার উন্নতিটাও খুঁজি, তো সেই উন্নতির ক্ষেত্রে সমস্যা আছে। এর প্রতিকার করিয়ে নাও। খুব বেশি দূর থাকছো না, সামনে যে কৌশিকী অমাবস্যা আছে এই তিথিগুলোকে কাজে লাগিয়ে নাও, অবশ্যই এর সুফল পাবে। কি বললাম, বুঝেছো? এর প্রতিকার করিয়ে নাও। এই মহাযোগ মহাতিথিটা রয়েছে, কাজে লাগিয়ে নাও। কৌশিকী অমাবস্যা তিথি খুব শক্তিশালী তিথি, অপ্রাপ্ততে প্রাপ্ত হয়। তাই মনের ইচ্ছে যদি সঠিকভাবে বলা যায়, সাফল্য 100% পাওয়া যায়। কৌশিকী অমাবস্যা 26 তারিখ, কিন্তু তার আগে তোমাকে এই বিষয় নিয়ে আলোচনা করে কাজগুলোকে শুরু করতে হবে। 26 তারিখ মহাযজ্ঞ, তার আগে অনেক ক্রিয়া থাকে,
সেই ক্রিয়াগুলো সংকল্পযোগ্যগুলো করিয়ে মহাযজ্ঞের আয়োজনে নিজেকে উপস্থিত রাখতে হবে, বুঝেছো? এক বিন্দু সময় নষ্ট না করে সরাসরি মহারাজের মোবাইল নাম্বার, কিন্তু মহারাজ এখন তো যেতে হবে, আবার যেতে এখন হবে। হ্যাঁ এখন যেতে হবে, আবারও আসতে হবে, কিন্তু না ইচ্ছা করলেও সময় বাধা মারছে। এই অনুষ্ঠান শেষ করছে, আবার পরবর্তী আবার অনুষ্ঠান হবে, কিছু রেকর্ডিং পাবে, কিছু লাইভ পাবে। একটাই জিনিস বলবো, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসো, রেজাল্ট 100% পাবে। কদিনে রেজাল্ট পাবো এই জিজ্ঞেস করলে আমার কাছে আসবে না, আসবে মা রক্ষিণীর কাছে বিশ্বাস নিয়ে। এতটুকুই বলবো, মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক, 100% তোমাদের মঙ্গল হবে। জয় মা, জয় মা রক্ষিণী।